একটা ছোট্ট দেশ, চারপাশে শত্রু, অথচ অস্তিত্বের লড়াইয়ে বারবার জিতে যায়। যুদ্ধ, ধর্ম, বিজ্ঞান আর রাজনীতি বিস্ময়কর মিশেল। এটাই ইসরায়েল। আজকের ভিডিওতে জানাবো কেন ইসরায়েল এত আলোচিত, কেমন করে তারা মরুভূমিকে প্রযুক্তির রাজধানীতে পরিণত করেছে, আর তাদের চারপাশে কেন সবসময় আগুন চলতে থাকে। ইতিহাসের শুরু। ইসরায়েলের গল্প শুরু হয় হাজার বছর আগে। ইহুদি ধর্ম অনুযায়ী এই অঞ্চল ছিল তাদের পূর্বপুরুষের প্রতিশ্রুত ভূখণ্ড, কিন্তু যুগের পর যুগ নানা সাম্রাজ্য এই ভূমি দখল করে নেয়। ব্যাবিলন, রোমান ও ওটোমান। এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ৬০ লক্ষ ইহুদি নিহত হয় নাসিদ বাহিনীর হাতে। এরই প্রেক্ষাপটে ১৯৪৮ সালে জাতিসংঘের সিদ্ধান্তে গঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। জন্মের পর দিনই চারদিক থেকে আরব দেশগুলো আক্রমণ করে এবং শুরু হয় এক রক্তাক্ত ইতিহাস। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল মাত্র ৬ দিনে মিশর, সিরিয়া, জর্ডানের বিশাল বাহিনীকে হারিয়ে দেয়। দখল করে নেয় গাজা, পশ্চিম তীর, সিনাই উপদ্বীপ। তবে এরপরে ১৯৭৩ সালে আসে ইয়ম কিপুর যুদ্ধ, যেখানে ইসরায়েল বড় বিপদের মুখে পড়ে, কিন্তু আবার ঘুরেও দাঁড়ায়। এই যুদ্ধগুলো শুধু ভূখণ্ডের জন্য নয়, বরং ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। প্রযুক্তি ও বিস্ময়। একটা মরুভূমির দেশ কিভাবে প্রযুক্তি পরাশক্তিতে পরিণত হলো। ইসরায়েল আবিষ্কার করে ড্রিপ ইরিগেশন, যা এক ফোঁটা পানি দিয়ে চাষ করে। তাদের স্টার্ট আপ কালচার এতই শক্তিশালী যে প্রতি ১৪০০ জনের একজন মিলিটারি প্রশিক্ষিত ক্যাডার। তাদের আছে আয়রন ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ থেকে মিসাইল ধ্বংস করে, তাও রিয়েল টাইমে। এ কারণে অনেকে ইসরায়েলকে বলে স্টার্ট আপ নেশন। ধর্মীয় রহস্যময়তা। জেরুজালেম এক শহর, কিন্তু ৩টি ধর্মের পবিত্র স্থান। ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল, খ্রিস্টানদের চার্চ অব দি হোলি সেপালচার এবং মুসলিমদের আলাস্কা মসজিদ, সব একসাথে। এই শহর কার হবে? এই প্রশ্ন বহু যুদ্ধের মূল। এখানে কেবল রাজনীতিই নয়, ধর্মীয় আবেগের ঢেউ সবসময়ই তীব্র। ফিলিস্তিনি ও ইসরায়েলের দ্বন্দ্ব। ইসরায়েল প্রতিষ্ঠার পর লাখ লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়। আজও গাজা আর পশ্চিম তীরের বহু মানুষ কঠিন পরিস্থিতিতে বাঁচে। গাজায় হামাস এবং ইসরায়েলের প্রায় সংঘর্ষ হয়, হাজার হাজার মানুষ মারা যায়। পৃথিবী বিভক্ত, কেউ ইসরায়েলের পক্ষে, কেউ ফিলিস্তিনি। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যে শুধু কষ্ট, কূটনীতি আর আধিপত্য। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক বছরগুলিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সম্পর্ক উন্নত করেছে আব্রাহাম অ্যাকডলস এর মাধ্যমে। এই ছোট দেশটির প্রভাব এতই বড় যে অনেকে বলে মধ্যপ্রাচ্যের শান্তি কিংবা যুদ্ধ দুটোই নির্ভর করে ইসরায়েলের সিদ্ধান্তের উপর। ইসরায়েল শুধু যুদ্ধের গল্প নয়, উন্নতির এবং লড়াই করে ভবিষ্যৎ গড়ার গল্প। তবে এর প্রতিটি উন্নয়ন আর অর্জনের পেছনে রয়েছে রক্ত, চোখের জল, হাজার মানুষের আত্মত্যাগ। এই ছোট দেশটি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রগুলোর এক। কিন্তু প্রশ্ন অনেক, উত্তর হয়তো সময় দেবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান ইসরায়েল নিয়ে আপনার মতামত। আর এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন চমক ফ্যাক্টর চ্যানেলকে। দেখা হবে পরের ভিডিওতে।